ভিউয়ার্স, আজকে আমাদের জার্নি হচ্ছে উত্তরা মিরপুর দিয়াবাড়ি। আর সেখানে সুন্দর সুন্দর কিছু মনোরম দৃশ্য রয়েছে, লেক রয়েছে, কাশবন রয়েছে, দেখার জন্য অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেগুলি দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। চলুন আমরা সেই দিয়াবাড়ি যাই এবং কীভাবে যাব সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো। আপনারাও বিভিন্ন জেলা থেকে আসতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আছি আমি মিরপুর 10-এর গোল চত্বরে। আর এখান থেকে আমি উত্তরা দিয়াবাড়ি যাব। এই রোডটি চলে গেছে ফার্ম গেটের থেকে, আর এটি গেছে 14 নাম্বারের দিকে। এই যে দেখা যাচ্ছে মেট্রো রেল, অর্থাৎ মিরপুর 10-এর মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশন থেকে আমরা দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমাদের আকাঙ্ক্ষিত সেই মেট্রো রেলটি চলে আসছে। আমরা এখন মেট্রো তুলবো। আপনারা যখন মিরপুর 10-এর থেকে উত্তরা দিয়াবাড়ি যাবেন, সে সময় যাওয়ার পথে আপনার মেট্রোর যে উইন্ডো রয়েছে, অর্থাৎ জানলা রয়েছে, সেখান দিয়ে আপনারা দেখতে পাবেন সুন্দর সুন্দর ভিউ, যা দেখলে আপনার মন মিনিটেই ভরে যাবে। মানে এটি দেখার মতো এবং উপভোগ করার মতো কিছু দৃশ্য আপনারা এখানে দেখতে পাবেন। আপনারা এই দৃশ্য দেখতে দেখতে অল্প সময়ের ভিতরেই চলে আসবেন উত্তরা দিয়াবাড়িতে। অবশেষে আমরা উত্তরা সেন্টার মেট্রো স্টেশনে চলে আসলাম। এখন আমাদের নামার পালা। অবশেষে আমরা উত্তরা সেন্টারে এসে উপস্থিত হলাম। এখান থেকে আমরা রিক্সায় নিব। কত ভাড়া? আমরা রিক্সায় করে সিলেকপাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা যারা এই উত্তরা দিয়াবাড়ি আসবেন, তারা কিভাবে আসবেন? আপনারা যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসবেন, তারা উত্তরা হাউস বিল্ডিং আসতে হবে। উত্তরা হাউস বিল্ডিং আসলে ওখান থেকে আপনারা বিআরটিসি গাড়ি পাবেন, এমনি গাড়ি আছে, বিভিন্ন গাড়ি আছে। আপনারা সেটা করে আপনারা উত্তরা যে মেট্রো স্টেশন আছে এখানে আসবেন। এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন, অর্থাৎ যে সমস্ত স্পট রয়েছে এখানে সমস্ত স্পটে আপনারা যেতে পারবেন। এখানে বিভিন্ন ফুলের নার্সারি রয়েছে। আপনারা যারা ফুল প্রেমী রয়েছেন, ফুলকে যারা ভালোবাসেন, তারা এখান থেকে ফুলের নার্সারি থেকে বিভিন্ন জাতের ফুলের চারা এবং ফুল আপনারা সংগ্রহ করতে পারবেন।
অবশেষে আমরা লেক পাড়ে চলে আসলাম। আমরা এখন এই যে একটু নৌকা ভ্রমণ করব, নৌকায় একটু জার্নি করে আসি, দেখি কেমন মজা লাগে। আর যারা নৌকা ভ্রমণ করতে পছন্দ করেন, এখানে আসলে আপনারা সেই ক্ষণিকের জন্য হলেও এই নৌকা ভ্রমণ করে একটু মনের প্রশান্তি আপনারা লাভ করতে পারবেন। চলুন যাওয়া যাক, দেখি এখানে টিকিটের মূল্য কত। আমরা এখন নৌকা ভ্রমণের জন্য টিকিট কাটবো, দেখি কত নেয়। কত করে ভাইয়া? 30 মিনিটের জন্য 200 টাকা। 30 মিনিটের জন্য 200 টাকা। আচ্ছা, আর যদি 15 মিনিট থাকি? সর্বনিম্ন 200 টাকা। সর্বনিম্ন 200 টাকা। আচ্ছা, তাহলে আমাদের একটা বোট দাও। মানে এখানে আপনি একটা বোট রিজার্ভ করতে হবে 30 মিনিটের জন্য, সেটা 200 টাকা করে নেবে। তা আপনারা যারা বোট ভ্রমণ করতে চান তাহলে এই 200 টাকা দিয়ে আপনারা কেটে নেবেন। এখন বোর্ডে উঠবো আমরা। আমি এখন বোট চালাচ্ছি, দেখেন সাইকেলের মতো গিয়ার মারতে হচ্ছে, তারপরেও আগাতে চাচ্ছে না। মানে এখানে আসলে আপনার এই বোর্ডে যদি ওঠেন তাহলে আপনার এক্সারসাইজ করা হয়ে যাবে। 1 মাসের ভিতর আর ব্যায়াম করার প্রয়োজন হবে না। আমরা কোথায় আসছি বলো? দিয়াবাড়ি লেক। আপনারা যারা দিয়াবাড়ি লেকে আসতে চাচ্ছেন তারা এই নৌকা ভ্রমণটা করবেন, খুবই ভালো লাগবে। আমার তো অনেক ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কারণ শহরে বসে এই নৌকা এই যে বিনোদনটা, এটা পাওয়া যায় না, এটা গ্রামে পাওয়া যায়। তাই আপনারা যারা নৌকা ভ্রমণ করতে চান বা নৌকা একটু চালাবার ইচ্ছা আছে, তারা এখানে আসবেন, একটু মজা করবেন, ফ্যামিলি সহ আসবেন। আসলে ফ্যামিলি সহ আসবেন, তাহলে সবাইকে নিয়ে একটু এই প্যাটেল করবেন, করবেন, চড়বেন, বেশ ভালোই লাগবে সবার। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যাই, তবুও তোমায় আমি পাই গো সারা। দুটি পাখি দুটি কুলে গান যেন গায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এখানে লেকের পাশ দিয়ে বসার অনেক ব্যবস্থা রয়েছে। ওই যারা প্রেমিক প্রেমিকা নিয়ে আসবেন তাদের জন্য একটি গুড প্লেস, নিরিবিলি পরিবেশে আপনারা বসে গল্প করতে পারবেন, সময় কাটাতে পারবেন। এই জন্য এখানে বসার ব্যবস্থা করে দিয়েছে। এখানে বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইড। আপনারা যারা বাচ্চাদের নিয়ে আসবেন তাদেরকে এই রাইডে চড়িয়ে তাদেরকে একটু আনন্দ দিতে পারবেন, যাতে করে বাচ্চাদের মনটা ভালো থাকে। নৌকা রয়েছে, তারপরে ট্রেন রয়েছে, তারপরে ওই যে জাম্পিং রয়েছে, হ্যাঁ, এরকম দোলনা রয়েছে। তো বিভিন্ন আইটেম রয়েছে, আপনারা বাচ্চাদের জন্য যে কোনো একটা আইটেম নিয়ে তাদেরকে বিনোদন দিতে পারেন। এখানে আসলে গ্রামেরও কিছু ফিল আপনারা নিতে পারবেন। কি সুন্দর দেখেন, গরুগুলো হেঁটে যাচ্ছে সারিবদ্ধভাবে।
আমাদের ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছি, এখন আমরা একটু বসে রেস্ট নিচ্ছি, তারপরে আবার ঘুরবো, দেখি আরো কি কি দেখা যায়। ওকে, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে রংধনু লেক ভিউ। এটা বিভিন্ন এরিয়া আছে, এক একটা এরিয়া এক এক ধরনের লেক রয়েছে। এটা হচ্ছে রংধনু লেক ভিউ। অবশেষে আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা আবার রওনা দিলাম মিরপুর 10-এর দিকে আমাদের গন্তব্যস্থানে। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই নতুন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে সমস্ত কৃতিত্ব আপনাদেরই, আপনাদের জন্যই এই ভিডিওগুলি করা। সুতরাং আপনারা সবাই আমাকে সাপোর্ট দেবেন যেন সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।